birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday Zevin. মনে আছে যে তুই একদিন আমাকে জিজ্ঞাসা করছিলি যে ঢাকা ইউনিভার্সিটিতে আমার প্রথম ক্রাশকে, কিন্তু আমি কিন্তু বলি নাই আমার ক্রাশ ছিল তুমি। তোর সাথে আমার প্রথম পরিচয় কবে হয়েছে জানিস? 14ই ফেব্রুয়ারি, না 13ই ফেব্রুয়ারি 2014। প্রথম তুই আমার ছবি তুলছিলি আর ওই দিন প্রথম আমাদের পরিচয় হয়েছিল এবং ওই দিনই আমি ক্রাশ খেয়েছিলাম। এরপরে আমাদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ আসছিল প্রায় অনেক মাসের মতো, তারপর আমার ক্রাশ চলে গেছে, এরপর আবার আমাদের ফ্রেন্ডশিপ হয়েছে। এখন আমরা আগের চেয়ে অনেক ভালো ফ্রেন্ড, কিন্তু এখন আমি তোর উপর এখন আর ক্রাশ নেই আমার, এখন তুই আমার ভাই, বুঝছিস? তো বেশি খুশি হইস না। হ্যাঁ, তো কোন জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে জানিস? দুটো জিনিস ভালো লাগে, একটা হচ্ছে তোর ভয়েস, একটা হচ্ছে তোর পিক এডিটিং। তোর ভয়েসটা অনেক জোস দোস্ত, অনেক সেক্সি, আর এডিটিংটা অনেক জোস। তুই দেখিস না আমি সবসময় পিকগুলো তোকে দিয়ে এডিট করে চাই, অনেক জোসটা। আজকে আবার একটু ভালো করে উইশ করি। হ্যাঁ, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দি ডে, টাটা। হ্যাপি বার্থডে দোস্ত। আগে বলতেই থাকবো, তুই হচ্ছিস আমার ডিপার্টমেন্টের ফার্স্ট ক্রাশ। ভর্তি হওয়ার সময় তুই আমার কাছে ফর্ম ফিল আপের জন্য আমার কাছে পেন না চেয়ে আমার কাছে চাইছিলি, সেটাতে আমি অনেক কষ্ট পাইছি। আর তুই অনেক শয়তান, তুই এত ভালো ছবি তুলিস, বাট তুই আমার ছবি তুলিস না, তুই অন্য সবার ছবি তুলতে পারিস, আমারটা তুলিস না, ফাজিল কথাকার। বাট তুই অনেক জোস একটা ছেলে, তোর অনেক গুণ দেখে বোঝা যায় না। আর তোকে আমার পার্সোনালি অনেক পছন্দ হয়, তুই অনেক ভালো একটা মনের মানুষ। আমাদের সাথে বেশি বেশি টাইম স্পেন্ড কর আর ভালো থাক অলওয়েজ। জেভিনের সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল ডিপার্টমেন্টের করিডোরে। প্রথম পরিচয়ে ভাবিনি আসলে আমরা এত ভালো ফ্রেন্ড হব, এখন আমরা অনেক ভালো ফ্রেন্ড। আমরা এখন একসাথে আড্ডা দেই ক্যাম্পাসে। আমাদের মধ্যে অনেক মিল আছে, এগুলো না হয় অনিয়ারে নাই বলি, জেভিন বুঝবে। জেভিন, তুই অনেক ক্রিয়েটিভ একটা ছেলে, তুই পারিস না এমন কাজ পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। আর তুই আমার সাথে চলিস না, কারণ তুই আমার সাথে হাঁটলে কোনো মেয়ে আমার দিকে তাকায় না, কিন্তু তোর দিকে তাকায়, আমি অনেক জেলাস হই। আর লাইফে অনেক শাইন করবি, সবাই জানে, তুই জানিস না হয়তো, বলে দিলাম। আর কি যেন একটা বলার ছিল, হ্যাঁ, শুভ জন্মদিন দোস্ত, ভালো থাক। মাহে ভালো আছে? সিরিয়াসলি তোকে দেখে মনে হয় যে আল্লাহ জানে ছেলেটার কী ভাব। মানে ফার্স্ট টাইম আমার যখন তোকে দেখছি, আমার এরকমই ফার্স্ট ইমপ্রেশন ছিল যে পুরাই পার্ট নিয়ে আসছে আজেরাই। বাট আর সবাই তোর নামে অনেক বেশি মানে ইয়ে করতো যে জিভিন ছেলেটা চোস, জিভিন ছেলেটা। আমি বলি আসেই তো না, আমি দেখবো কখন, আমি তো জানতে চাই। দেন তো তোর সাথে কথা বলে মনে হয়েছে আরে আমার পুরো রংপুরের ভাই। অ্যান্ড হ্যাঁ, তো সব ব্যাপারেই ভাল লাগে, বাট তুই যখন আমার কাছে সিগারেট খেতে যাস সিরিয়াসলি অসহ্য লাগে, অসহ্য। বাট এন্ড অফ দ্য ডে তোকে আমরা সবাই অনেক বেশি লাভ করি। আর হ্যাঁ, তোর ব্যাপারে একটা কমপ্লেন হচ্ছে, তোর গান গাওয়ার এত পিকচার দেখতে, এত গল্প শুনি তোদের ব্যান্ডের, বাট আজ পর্যন্ত তুই গান শোনালি না। আর সেকেন্ডলি, তুই ফটোগ্রাফি এত জোস করিস, কিন্তু কোনো কম্পিটিশানে বা কোথাও প্রমোট করিস না। মানে এটা তোর মানে ঠিক করা উচিত। তুই যে এত অসাধারণ কাজ করিস, এগুলো তোর অবভিয়াসলি প্রমোট করা। হ্যাপি বার্থডে বাহে। আসলে জেভিনের সাথে আমার যে মেমোরিজগুলো, মানে তোর সাথে আমার যে মেমোরিজগুলো, এগুলা মানে অনেক অনেক বেশি চমৎকার। হ্যাঁ, ইউনিভার্সিটিতে আমরা যখন ভর্তি হই দুজনে, আমরা মানে একসাথে ক্লাস আওয়ার শেষে চা সিগারেট খাইতাম, ঘুরতাম, আমার মনে আছে। সাইকেলটারই সুন্দর কয়েকদিন পরে কিনছিলি। প্রথম মানে আসার পর থেকে তুই আমাকে ফোন দিবি, ক্যাম্পাসে আসলে আমাকে ফোন দিবি। আর আমার সবচেয়ে বেশি চমৎকার লাগতো এই বিষয়টা, যখন মানে অন্য কোনো ফ্রেন্ডের সাথে দেখা হইলে বলতে যে ও ক্যাম্পাসে আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, সবচেয়ে বেশি চমৎকার লাগতো। আমি জানি না এই জিনিসটা এখন আর বলস না, যাই হোক, সেজন্য আমি হার্ট হইতেছি না। হ্যাঁ, বাট ওই জায়গাটা কিন্তু এখন আমার আছে। আই ডু বিলিভ দ্যাট। হোয়াট এভার,
এরপরের মেমোরিজগুলো আসলে কি দিন দিন যত আমরা টাইম পাস করতে থাকি, আমরা দুজনের সাথে ঘুরতে থাকি, বন্ধুবান্ধব মিলে আড্ডা দিতে থাকি, আমাদের যে রিলেশনটা গ্রো করে আস্তে আস্তে, ফ্রেন্ডশিপটা গ্রো করে। আঙ্কেলের অ্যাক্সিডেন্টের সময় আমরা যখন সোনাতলা যাই, বগুড়া সোনাতলা, আসলে ওই মেমোরিজটা আসলে মনে করতে চাই না। বাট তোদের গ্রামটা না অসম্ভব রকমের সুন্দর, মানে ওখানকার মানুষ, মাটি, উত্তরবঙ্গের এনভায়রনমেন্ট চমৎকার। হ্যাঁ, আমরা আবার যাবো, বারবার যাবো সোনাতলার সাথে। আর হ্যাঁ, এই মেবি ভিডিওটা তোর বার্থডের জন্য তৈরি করা। হ্যাঁ, তো অবশ্যই উইশ করতে হয়, ফরমালি ইনফরমালি যেভাবেই হোক, হোয়াটএভার, হ্যাপি বার্থডে দোস্ত। আর আসো একটা সেলফি তুলি। হ্যাঁ, সেলফি তুলি। সম্বন্ধে মানে কি আর বলবো, ওর মনে আছে কিনা, আমি ফার্স্ট ওর সঙ্গে দেখা হয়েছিল লাস্ট ফেব্রুয়ারিতে। তখন আমি ডিপার্টমেন্টে নতুন এসেছিলাম এবং সবার সাথে সেভাবে ইন্টারাকশন হয়ও নি ঠিকভাবে, এবং মানুষকে বিশ্বাস করা নিয়ে কিছু প্রবলেম ছিল। তো অনেক আপসেট থাকতাম, তখন ওই এখানকার এনভায়রনমেন্ট বুঝে উঠতে পারি। তখন ওর সাথে প্রথম কবে দেখা যাচ্ছিল এটা মনে নেই, তবে এটা মনে আছে যে ওর সাথে আমি একদিন পুরো ক্যাম্পাসে হেঁটে বেরিয়েছিলাম। আমরা শাহবাগে গেলাম, তখন গণজাগরণ মঞ্চের ইয়েগুলো ছিল, 1 বছর পূর্তি উপলক্ষে প্ল্যাকার্ড ট্যাকার্ড এগুলো লাগানো ছিল, এবং আমাদের অনেক কিছু নিয়ে গল্প হয়। তখন আমি রিয়েলাইজ করি যে আমাদের কিছু পছন্দ অপছন্দ অনেকটা মেলে, এবং আমি যে জিনিসগুলো আমার ইন্টারেস্ট আছে সেগুলো সম্বন্ধে খুব ভালো ধারণা আছে, অনেক কিছু জানে। তো এই জিনিসগুলো ফার্স্ট মানে আমি কী বলবো, এইভাবে পছন্দ করা শুরু করি। এবং তারপরে আরেকটা জিনিস ছিল যে ক্লাসে সবসময় অনেক রকম ঝামেলা থাকে, ওই সব কিছুর বাইরে থাকে, আনটাচড। এটা একটা জিনিস। আর ওর অনেস্টি, সব কিছু একটা মাল্টি ট্যালেন্টেড ছিল, বাট ওর অনেস্টিটা আমার মনে হচ্ছে, আমরা সাকারি বাজারে গিয়েছিলাম, আমি শিখিয়ার যাবি, তখন কিছু প্রবলেম হতে পারে রাস্তায়, এই জন্য আমি কয়েকজনকে বলছিলাম যে আমরা মিডিয়া থেকে এসেছি। বাট ও তখনই যে প্রোটেস্ট করে বলে যে না, আমরা ফ্রিল্যান্সার, আমরা স্টুডেন্ট, আমরা এমনি শ্যুট করতে এসেছি। এবং এই অনেস্টির প্রমাণ আমি আরও অনেকবার পেয়েছি, কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলবো। চমৎকার একটা ছেলে, বাইরে থেকে দেখলে বোঝাই দেয় না যে ওর প্লেলিস্ট মেহেদি হাসান বা গোলাম আলীর গজলে বা রবীন্দ্রসঙ্গীতে শ্রীকান্ত আচার্যের গানে ভরা থাকে। চমৎকার একটা ছেলে, এবং আমি গর্বিত ওর মতো একটা ফ্রেন্ড। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে দোস্ত। তোর জন্মদিন অনেক ভালো কাটুক, আর তোর লাইফে যে অনেক শূন্যতাগুলো আছে সেগুলো আমরা কখনোই কোনোভাবেই পূরণ করতে পারবো না। যে কষ্টগুলো আছে সেগুলো কমাতে পারবো না, কিন্তু আমাদেরও তোর লাইফে অনেক স্পেশাল একটা জায়গা আছে আমি বিশ্বাস করি, এবং সেগুলো আমাদের জায়গাও অন্য কেউ নিতে পারবে। ভালো। Ready. Hi Zabin, Eid Mubarak dost. Alisa, birthday. Happy birthday dost. Shine on.